হ্যালো এভরিওয়ান, কীরকম আছেন সবাই? আজকে মর্নিংয়ের ব্রেকফাস্টে রয়েছে উপমা, ভেজিটেবল উপমা। আসুন, এই যে এখানে রয়েছে উপমা, দেখি টেস্ট করে এবার কীরকম হয়েছে। টেস্টি আছে, হেলদিও কম্পারেটিভলি, খুব বেশি অয়েল ইউজ হয়নি। গুড, আপনারা ট্রাই করে দেখতে পারেন, রেসিপি থাকবে, মানিয়ে আমাদেরকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। থ্যাংক ইউ। ফিডব্যাক তো আপনারা জেনেই নিলেন কীরকম হয়েছে। এবার আসুন আমরা দেখে নিই আজকের এই উপমার রেসিপি আমরা কিভাবে তৈরি করে নিচ্ছি। তার জন্য আমরা ছোট ছোট করে ডাইস করে নিব কিছু ভেজিটেবলস, যেটার মধ্যে আমরা এখানে ইউজ করছি আলু, মটরশুঁটি বা কড়াইশুঁটিও অনেকে বলে, গাজর আর বিনস। এগুলো সব ইকুয়ালি চপ করা আছে। আর এখানে থাকছে গ্রিন চিলিস। ফার্স্টে আমরা একটা কড়াই নিয়ে ওটার মধ্যে ঘি দিয়ে উপমাটাকে বা সুজিটাকে ভালোভাবে নেড়ে নিব, হিট করে নিব। এটা বহুত এসেনশিয়াল স্টেপ। আপনারা যদি হিট না করেন আর ডাইরেক্টলি উপমাকে ইউজ করেন তখন ওই টেস্ট আপনারা পাবেন না। এটা একবার ভালোভাবে হালকা আছে হিট হয়ে যাওয়ার পরে আর ভালোভাবে কুক হয়ে যাওয়ার পরে এটা আমরা সাইডে রেখে একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমরা অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে শস্য আর ড্রাই রেড চিলি। এই দুটা ফোড়ন লেগে যাওয়ার পরে আমরা আগের থেকে যে ডাইস করে রাখা সবজিটা রয়েছে সেই সবজিটি অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে সবজিটা পুরোভাবে কুক করব না, শুধু হালকা হাতে ভেজে নিব। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। এটা মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে গ্রিন চিলিস। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নানান ধরনের কালারফুল ভেজিটেবলসের জন্য রঙটা খুব ভালোই আসছে। এটার মধ্যে খুব বেশি মশলার দরকার পড়ে না। একবার যখন এটা ভালোভাবে ভাজা হয়ে যায় তারপরে আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে আমাদের ভেজে রাখা সুজিটা অ্যাড করে আমরা এটাকে ভালোভাবে মিলিয়ে নিব যাতে সুজিটা মশলা আর সবজির সাথে মিলে যায়। এখানে আপনারা চেষ্টা রাখবেন যাতে আঁচটা খুব বাড়িয়ে না দিই, নাহলে সুজিটা জ্বলে যাবে আর টেস্টটা ভালো আসবে না। আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা রাখতে পারেন। এখন যখন সুজি আর সবজি মশলার সাথে ভালোভাবে মিলে যায় তখন আমরা সাইডে একটা সসপ্যানের মধ্যে বা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কোনো ডিশে একটু জল গরম করে নেবেন। ঠান্ডা জল আপনারা চাইলে ইউজ করতে পারবেন, কিন্তু ওইটাতে অল্প পাঞ্চা লাগতে পারে, এর জন্য আমরা এখানে ইউজ করছি গরম জল। যে জলটা গরম করে রেখেছিলাম ওই জলটা এখন আমরা আস্তে আস্তে মিলিয়ে দিব। এখানে মিলানো হয়ে যাওয়ার পরে আমরা এখন 2 থেকে 3 মিনিট অবধি সুজিটা কুক করে নেব এটার মধ্যে, যাতে সবজিগুলোও সফট হয়ে যাক। আর তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে চিনি। এখানে অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সুজি হয়ে উঠেছে, সুজির উপমা, ভেজিটেবল উপমা। আপনারা ঘরে এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। আশা করি যে ভালোই লাগবে। অনেস্টলি বলতে গেলে আমার খুবই পছন্দ হয়েছে। এটা বহুত হেলদি, বয়স্ক হোক চাই বাচ্চারাই হোক সবাইরই এটা পছন্দ হবে। আর খুব বেশি তেল মশলার ব্যবহার হচ্ছে না, এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই এটা খাওয়াতে। সকালে চটজলদির মধ্যে খুব টেস্টি আর হেলদি নাস্তা হয়ে যাচ্ছে। ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য থ্যাংক ইউ। স্টে টিউন ফর মোর সাচ রেসিপিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।